মোবাইলের কিস্তির টাকা চাইতে গেলে বন্ধুর বাবাকে পিটিয়ে খুন, আহত 2। ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার আছুয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম আজগর শেখ। জানা গেছে মৃত আজগর শেখের ছেলে আনার শেখ তার বন্ধু জনি শেখকে কিস্তিতে একটি মোবাইল কিনে দেয়, কিন্তু কিস্তির টাকা না দেওয়ায় 2 বন্ধুর মধ্যে বচসা বাঁধে। এরপর জনি শেখ ও তার বাবা দলবল নিয়ে এসে আনার শেখের বাড়িতে চড়াও হয় এবং আনার ও তার বাবা আজগর শেখকে বেধড়ক মারধর করতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক আজগর শেখকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে মৃত আজগর শেখের ছেলে আনার শেখ তার বন্ধু জনি শেখকে কিস্তিতে একটি মোবাইল কিনে দেয়, কিন্তু একবার কিস্তির টাকা দেওয়ার পর আর টাকা না দেওয়ায় টাকা চাইতে গেলে 2 বন্ধুর মধ্যে বচসা বাঁধে। এরপর জনি শেখ ও তার বাবা রেহসান শেখ দলবল নিয়ে এসে আনার শেখের বাড়িতে চড়াও হয় এবং আনার ও তার বাবা আজগর শেখকে লাঠি, সোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করে। দুজনকে বাঁচাতে গিয়ে পরিবারের আরো 3 জন গুরুতর আহত হয়। মানে বাজাজ ফাইন্যান্স থেকে একটা মোবাইল কিনে কিস্তি নিয়ে দিয়েছেন। সে আপনার টাকা আপনি একটা কিস্তি দিয়েছেন হয়তো, দিয়ে তারপর আমি কিস্তি চাইতে গেছি, 5-6 মাস ধরে কিস্তি পাই না, আবার কিস্তি চাইতে গেছে। কিস্তি চাইতে যেয়ে তোমার আজকে দুপুর দিকে তোমার মারপিট হয়েছিল। তারপরে আবার সন্ধ্যা নাগাদ 6টা নাগাদ একজনকে হত্যা করে। হত্যা করার জন্য পার্শ্ববর্তী আরও গ্রামের লোক গেছিলো, তাদেরকেও জখম করা হয়েছে। মোবাইলটা নিয়েছিল আমার শালার বন্ধু, মানে আমার শালারা 2টা বন্ধু, একটা বন্ধুকে নিয়ে দিয়েছিল। একটা বন্ধুকে টাকা চাইতে যে এই রকমটা হয়েছে। আমার শালা ভালো আছে, শ্বশুরকে আমার শালাকে পাইনি বলে আমার শ্বশুরকে মেরেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক আজগর শেখকে মৃত বলে ঘোষণা করেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কিস্তি যখন ওরা দেয় না, ফাইন্যান্সওয়ালা আসে, আমার কাকার ছেলে ডকুমেন্টসে মোবাইল কিনে দিয়েছে বলে আমার কাকার ছেলেকে বারবার টর্চার করে যে কিস্তি দাও কিস্তি দাও। আজকে ঘটনাটা, আজকেও কিস্তিওয়ালা এসছিল, আসার পরে আমার কাকা গেছিল ওদের বাড়ি ডাকতে, ওদেরকে কি কিস্তিওয়ালা এসেছে, কি কথা বলবি বলে আয় ওদের সঙ্গে। তারপরে ওরা এলো, এসে কিস্তিওয়ালাকে গালাগালি দিয়েছে, আর কিছু দিয়েছে, কিস্তি দিব না, মোবাইল হারিয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। তারপরে ওরা কিন্তু পালিয়ে গেল, বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে আমার কাকাকে বললো যে ঠিক আছে কিস্তি তোরাই ডাকছিস তো, তোদেরকে দেখছি। দেখার পরে বাড়ি যেটা ইন্নস বলে নাম আছে, ওই একে একে সবাইকে ফোন করে ডাকলো। ফোন করে ডাকার পরে তারপরে ওরা এসে একটা করে জুটালো, এখানে একটা করে জুটার পরে এসে মোটামুটি প্রথম ঝামেলা 4টার দিকে, দ্বিতীয় ঝামেলা 5:30-6টার দিকে এসে এইভাবে করে মারলো সবকে। মেরেছে আমার কাকার, হ্যাঁ একদম বাড়িতে ঢুকে আমার কাকা দরজায় দাঁড়িয়ে আছে, দরজাতে এইভাবে করে ধাক্কিয়ে দিয়েছে। মেরেছে আমাদেরকেও মেরেছে, আমাদের কোল লেগে আছে, কিন্তু বেশি হয়েছে আমার 2টো কাকার ছেলে আর একটা মেয়ে আর আমার কাকা। মারা গেছে একজন আমার কাকা। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।